এই মাওলানা জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে হাফিজাহুল্লাহ আমাদেরকে অনেকেই অনেক কথা বলেছেন, অনেক প্রশ্ন করেছেন, উনি কেমন, উনি কি চিন্তার। কিন্তু আমরা যেহেতু ঐক্য চাই, আমরা যেহেতু বিভক্তি চাই না, এই জন্য হুজুরের ব্যাপারে আমি 10 বছরে কখনোই মুখ খুলি নাই। যারা প্রশ্ন করেন আমি এড়িয়ে গিয়েছি কেন, এই 10 বছর আগে উনি যে মেহনত করেছেন, ওনার মেহনতের অনেকগুলো কাজ ছিল যেগুলো অসুন্দর এবং ইসলাম সমর্থিত নয়। কিন্তু উনার বিশাল একটা অনুসারী, যখন কেউ বলবেন আপনি যে হুজুরের এই চিন্তাটা ভুল, অনুসারীরা বুঝে না, ওরা পাগল, জজবাত। এই জন্যই বললাম ইসলাম আমাদেরকে শেখায় শুধু বুদ্ধিমত্তা এবং জজবা দুইটার সমন্বয়। শুধু জজবা ছিল, যার কারণে ওই ভুলটা বলতে গেলে ওরা আমাদের বিরুদ্ধে কথা বলতো। এই জন্য আজকে মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এটা আমাদের জন্য আশার বাণী। উনি এখন বের হওয়ার পরে প্রকাশ্যে, আমি অনেক লেখা পড়েছি, কিন্তু আমার ছোট ভাই এক মজলিসে উপস্থিত ছিল, তার সাথে আমি কথা বলেছি, সে নিজে হুজুরের সামনে বসেই কথাগুলো শুনেছেন। হুজুর স্পষ্ট বলেছেন জেলে যাওয়ার আগে আমি যে দাওয়াতি মিশন কাজ করেছি, আমার এই দাওয়াতের অনেক কাজগুলো ভুল ছিল, সেই ভুলগুলো আমি এখন শুধরিয়েছি। ওলা কওমি মাদারসের বিরুদ্ধে হুজুর কথা বলছেন, এখনো রেকর্ড আছে। হুজুর দাওয়াত তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন। মনে রাখবেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসীরা সামষ্টিক যুদ্ধে, ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে অভ্যস্ত, বিভক্তি হয়ে যুদ্ধে অভ্যস্ত না। ইতিহাসে যতবার আমরা বিভক্ত হয়ে যুদ্ধ করেছি, ছোট ছোট দল হয়ে, ততবার পরাজিত হয়েছি। সামষ্টিক যুদ্ধ যতদিন করেছি, ততদিন আমাদের বিজয় হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশের উলামায়ে কেরামের মধ্যেও একটা ঐক্য এসেছে। অনেকদিন পরে হলেও আমরা সেই ঐক্যের অবস্থা দেখতেছি। রাজনৈতিক উলামায়ে কেরামের সাথে অরাজনৈতিক আলেমদের একটা বড় ধরনের বিভেদ ছিল। আপনারা এখানে অনেকেই সচেতন আছেন, আপনারা এগুলা জানেন। রাজনৈতিক আলেমদের সাথে অরাজনৈতিক আলেমদের মধ্যে যারা এই দেশে বিজয় চায়, এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন ফিগার হলেন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আপনারা অনেকেই উনাকে চিনেন। উনার বক্তব্য, উনার সাহসিকতা, উনার চিন্তা অনেক ঊর্ধ্বের ছিল। রাজনীতির বাইরে এসে উনি রাজনীতিকে পছন্দ করতেন না, যার কারণে আমাদের একটা বিভেদ এতদিন হয়েছিল। উনি প্রায় 10 বছরের উপরে জেলে ছিলেন। গত কয়েকদিন আগে উনিও জেল থেকে বের হয়েছেন, অনেক উলামায়ে কেরাম বের হয়েছেন। এই 10 বছরে কারাবরণের পরে আজকের যে পরিস্থিতি, এখন উনি যে কথাগুলো বলছেন, ঐক্যের কথাগুলো বলছেন, এটা আমাদের জন্য আশা জাগানিয়া, এটা আমাদের জন্য আশা জাগানা। 10 বছর এই মাওলানা জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে হাফিজাহুল্লাহ আমাদেরকে অনেকেই অনেক কথা বলেছেন, অনেক প্রশ্ন করেছেন, উনি কেমন, উনি কি চিন্তার। কিন্তু আমরা যেহেতু ঐক্য চাই, আমরা যেহেতু বিভক্তি চাই না, এই জন্য হুজুরের ব্যাপারে আমি 10 বছরে কখনোই মুখ খুলি নাই। যারা প্রশ্ন করেন আমি এড়িয়ে গিয়েছি কেন, এই 10 বছর আগে উনি যে মেহনত করেছেন, ওনার মেহনতের অনেকগুলো কাজ ছিল যেগুলো অসুন্দর এবং ইসলাম সমর্থিত নয়। কিন্তু উনার বিশাল একটা অনুসারী, যখন কেউ বলবেন আপনি যে হুজুরের এই চিন্তাটা ভুল, অনুসারীরা বুঝে না, ওরা পাগল, জজবাত। এই জন্যই বললাম ইসলাম আমাদেরকে শেখায় শুধু বুদ্ধিমত্তা এবং জজবা দুইটার সমন্বয়। শুধু জজবা ছিল, যার কারণে ওই ভুলটা বলতে গেলে ওরা আমাদের বিরুদ্ধে কথা বলতো। এই জন্য আজকে মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এটা আমাদের জন্য আশার বাণী। উনি এখন বের হওয়ার পরে প্রকাশ্যে, আমি অনেক লেখা পড়েছি, কিন্তু আমার ছোট ভাই এক মজলিসে উপস্থিত ছিল, তার সাথে আমি কথা বলেছি, সে নিজে হুজুরের সামনে বসেই কথাগুলো শুনেছেন। হুজুর স্পষ্ট বলেছেন জেলে যাওয়ার আগে আমি যে দাওয়াতি মিশন কাজ করেছি, আমার এই দাওয়াতের অনেক কাজগুলো ভুল ছিল, সেই ভুলগুলো আমি এখন শুধরিয়েছি। ওলা কওমি মাদারসের বিরুদ্ধে হুজুর কথা বলছেন, এখনো রেকর্ড আছে। হুজুর দাওয়াত তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন, ঢালাও ভাবে না, কিন্তু কিছু কিছু বিষয় সামনে নিয়ে। কিন্তু জাতির এই ক্রান্তিকালে ওই বিষয়গুলো, জাতির বড় একটা অংশ কওমি মাদ্রাসার অনুসারী, আপনি বিরুদ্ধে বলে আপনি ইসলামের খেদমত করতে পারবেন না। এই জাতির বড় একটা অংশ দাওয়াত তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে বলে, ফাজাইল আমলের বিরুদ্ধে বলে, এটাকে শিরকি কিতাব বলে আপনি এই দেশে কাজ করতে পারবেন না। হুজুর অনেকদিন পরে হলো সেটা বুঝেছেন, এখন স্পষ্ট এই কথা হুজুর এখন বলছেন। এজন্য এটা আমাদের জন্য আশার বাণী। এবং আমি পরিষ্কারই কথা বলতে চাই, হয়তো আমার এই কথা হুজুরের কান পর্যন্ত পৌঁছবে, এটা আমার বলতে কোনো দ্বিধা নাই। হুজুরের প্রতি আমার কষ্ট ছিল, আমরা যাদের তত্ত্বাবধানে বড় হয়েছি, হুজুরের চিন্তা আমাদের চিন্তার জায়গায় এক ছিল, কিন্তু হুজুর কিছু চিন্তায় জাতিকে বিভ্রান্ত করেছেন, ওই জায়গায় বিরোধ ছিল। কখনো মুখ খুলে বলি নাই কেন বিভ্রান্ত হবে, কিন্তু আমরা কান্না করেছি, আমরা দোয়া করেছি, রাতের আধারে কান্না করেছি, আল্লাহ উনার মতো সাহসী,
উনার মতো একজন এমন বীর একজন আলেম সারা বাংলাদেশে শেখ উসামা বিন লাদেনের শাহাদাতের পরে কেউ কথা বলার সাহস করে নাই। উনি প্রকাশ্যে উনার ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন। এমন একজন সাহসী আলেমের দরকার, একটু সহনশীল হওয়া, ইসলামের মূল বক্তব্যের মধ্যে চলে আসা। আমরা বারবার, আমরা সবসময় দোয়া করেছি আল্লাহ অবস্থার পরিবর্তন করে দেন। উনার বিশাল একটা অনুসারী, দেশে গন্ডগোল হবে আলেমদের সাথে আলেমদের, এবং হয়েছে ওনার কারাবরণের আগে। আল্লাহ ওনার পরিবর্তন আনেন, এই গ্রুপের পরিবর্তন আনেন, সবাই এই দেশকে যেন আপন মনে করে মৌলিক ইসলামের মূল্যবোধের বিশ্বাসকে সামনে এনে সবাই সমন্বিত হয়ে যেন কাজ করতে পারে। আমরা বিশ্বাস করি এবং মনে করি আমাদের দোয়ার ফসল হলো এটা, যে ওই ধারার ওলামায়ে কেরাম আজকে তাদের মূল ভুলের জায়গাগুলো হুজুর স্পষ্টই কথা বলছেন, আমার যা ওই কথাগুলো আমার ভুল ছিল, এবং এই কথাও বলছেন ওনার অনুসারীরা স্বীকার না করলে হুজুর স্পষ্ট বলছেন যারা হাঁটে তারাই উষ্টা খায়। আমার ভুল ছিল, সেই ভুল আমি শুধরিয়েছি। এখন থেকে ওই ভুলগুলি শুধরিয়ে সকলে সমন্বিতভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এবং এই সমন্বিত না হলে হিন্দুত্ববাদের পরাজয় করা সম্ভব নয়। হে আমার প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা এই বিষয়গুলো বুঝি, চিন্তা করি, নিজেদের মধ্যে বিভেদ ভুলে যাই, ঐক্যবদ্ধ ভাবে বুদ্ধিমত্তার সাথে জজবাকে নিয়ন্ত্রণ করে সামনের দিনগুলো আলেমদের তত্ত্বাবধানে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের তত্ত্বাবধানে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায়। ইনশাআল্লাহ আগামী বিশ্ব, আগামী সভ্যতা, আগামী দুনিয়া মুসলমানদের বিজয়ের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।